গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর চলে আসলাম রান্নাঘরে, মেয়েদের যা রোজকার কাজ আর কি। এখানে বরবটি আর আলু ভাজা বসানো, মা বসিয়ে দোকানে গেছে, আমি একটু দেখছি ভাজাটা, আর একটু হলেই হয়ে যাবে। আমার বোন এদিকে চুল বাঁধছে। আজকেও কারোর সাথে সকাল দিয়ে কথা বলছে না, আমার সাথেও না, মার সাথেও না, কারণ মা বকা দিয়েছে আর আমিও তার মাঝখানে একটু ফোড়ন দিয়েছি, রেগে গেছে ও, চুপচাপ আছে। আমার তো আবার ফোড়ন দিতে ভীষণ ভালো লাগে, কথার মাঝখানে ফোড়ন না দিলে মনে হয় খাবার হজম হয়। ওর জন্য গুস্সা হুয়া মেরা বেহেনা। আজকে আমার বোন ফুলও আনতে যেতে পারছে না, একা ভয় পায়, আর আমাকেও বলতে পারছে না কারণ ঝগড়া হয়েছে, কারোর সাথে কথা বলছে না। ওর কীর্তিটা খালি দেখছে, একবার ঘরে ঢুকছে একবার বাইরে বেরোচ্ছে, মুখে তো আর কিছু বলতে পারছে না। ও বিশাল ভীতু, একা যেতেও পারবে না। এইদিকে ভেন্ডি পোস্ত বসানো, ভেন্ডি পোস্তটা তোমাদের সাথে দেখাতে পারিনি। ভেন্ডি পোস্ত হয়ে গেলে ডিম করব, আর বরবটি আলু ভাজা হয়ে গেছে আজকের মতো, তাহলে রান্না কমপ্লিট হবে ডিমটা হলেই। ভেন্ডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা বাটি করে। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা করে নেব, হালকা ব্রাউন হবে সেরকম। তারপর কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে আলুটা আগে দিয়ে সিদ্ধও করে নিতে পারো, তাহলেও ভালো হয়। আমি সিদ্ধ করিনি, আমি ওর জন্য আগে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে। ভাজা হয়ে গেছে, এবার রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আদা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষবো। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তাহলেই রান্নার স্বাদ হয়। যতক্ষণ না তেল ছাড়ে মশলা ততক্ষণ কষাতে হবে। এই যে তারপরে মশলার তেল ছেড়ে এসে এবার আমি পরিমাণ মতো, যাতে আলুটা সিদ্ধ হয়, এরকম জল দিয়ে বসিয়ে দিই। এসে এবার ডিমটা দিয়ে দেবো। আমি তো তোমাদের আগেই বলেছি, আমার আবার ডিমে একটু ঝোল না হলে ভালো লাগে না, আমি ডিমের ঝোলটা পছন্দ করি। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এই দেখো এই একটা ডিম ছাড়াতে গিয়ে আকাজ করে রেখে দিয়েছে, এই ডিমটা লাস্টে দেবো, না গলে যাবে পুরো। পুরো ডিমটার খোসা সমেত ডিমের ছাল উঠিয়ে দিয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে ঝোলটা। ডিমের ঝোল নামিয়ে নিয়েছি লাল লাল। তারপরে রান্না করে উঠে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কখন যে কী হয়, এই রোদ দেখলাম, এখন আবার দেখি বৃষ্টি। এই দিকে আমার বোন চান করে এসে পুজো দিচ্ছে। আজকে এক প্লাস্টিক ফুল পেয়েছে, দেখো কি সুন্দর লাগছে, সাজিয়েছে পুরো গুছিয়ে সাজায় ফুল, বেশ দেখতে এত সুন্দর লাগে। আসনটা কি বলবো, মানে পুরো সাদায় সাদা। আমিও স্নান করে আসলাম, আর আমার বোন আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং। আমার বোনের কিন্তু এখনও রাগটা কমেনি, সেটা তোমরা মুখ দেখেই বুঝতে পারছো অলরেডি। ওর ভীষণ রাগ, আবার হাসছেও মুচকে মুচকে। তারপরে একটু বৃষ্টি কমলো, এখন আমি ওই বাড়ি যাচ্ছি একটু টি দিতে মিস্ত্রিদের, আমি আর আমার বেহেনা দুজনা মিলে। ওই বাড়িতে আসলাম, এখন 1:45 বাজে, এখন ভাত খাবো, এই আসলাম। তারপরে দুপুরে খেতে বসে পড়েছি, ভেন্ডি পোস্ত বরবটি আলু ভাজা ডিম, আর মাংসটা একজন দিয়েছিল। আমার বোনও এদিকে খাচ্ছে, আর আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর আমি একটু শুয়েছিলাম, আমার বোন আমাকে লেবু কেটে এনে বলে, এনে ওঠ খাবি, মানে ওর দিদি আমি বোন। আমি কতবার বলি একা কাটবি না, বাই চান্স যদি হাত কেটে যায় তারপরে আরেকটা বিপদ। তারপরে অনেক দিন পর ইনার দেখা, এখন তো দেখাই যায় না। আমি কতবার ডাকলাম পটল নিয়ে, যে আয় আয় করে, আসলো না তো আসলো না, ওইখানে বসে বসে আলু না কি জানি খাচ্ছিল। আমি আর বোন এই বাড়ি আসছি আজকে, আবার কালকে দিয়ে তো পড়া আছে, আসতে পারবে না। আজকে একটু দুই বোন আসছি এই বাড়ি, এখন একটু রাগটা কমেছে। আজকে মিস্ত্রিরা এসেছিল, এসে এই যে এই ভাড়া বেঁধেছে, কালকে বাড়িটা প্লাস্টার হবে, ওর জন্য ভাড়া বাঁধা দেখেছে না। এবার শুরু হয়ে গেছে ঝোলা, ঝুলবি না পড়ে যাবি কিন্তু।
আমার এই জায়গাটা উপরের ঘরের এই জানলার সামনেটা দাঁড়াতে ভীষণ ভালো লাগে। কেন বলতো? এই বাইরেটা দেখি ভীষণ ভালো লাগে আমার। আর মেঘটা এত সুন্দর লাগছে এখান দিয়ে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মেঘটা মনে হচ্ছে না কেউ এঁকে দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। বাড়ির থেকে বেরোতেও ভয় লাগে, কারণ আমাদের এখানে পাড়াতে একটা পাগল কুকুর ঘুরছে ভীষণ, কামড়ও দিয়েছে কয়েকজনকে। ভীষণ ভয় লাগে, কারণ ধরো হাসছেই পিছন দিয়ে এসে কামড় দিয়ে দিল, আর কতক্ষণই বা বাড়ি থাকবো, সেটাও সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। বিকেলেই তো মানুষ একটু বেরোয় হাঁটতে চলতে, এর ভয়ে এখন অনেক বেরোচ্ছেই না বাড়ির থেকে। আর যে কুত্তাটা পাগল হয়েছে, ওরকম কুকুর আমাদের এখানে দুটো আছে সেম। এখন দেখলে গুলিয়ে যায় কোনটা ভালোটা কোনটা পাগল, বোঝা যায় না আর কি দেখলে। আমি তো আমার বোনকে বলি যে একা বেরোবেই না, কারণ আমার বোন কুকুর দেখলে দৌড়ায়। আমি যতবার বলি যে কুকুর দেখলে দৌড়াবি না, ও উল্টোটা, কুকুর আসবে তো দৌড় দেবে, তো দৌড়ালে আরও কামড় দেবে তাড়াতাড়ি। আকাশটা পরিষ্কার ছিল, আবার বৃষ্টি নেমে পড়লো। আর দেখো বৃষ্টি হতে না হতে কত জল জমে গেল 1 সেকেন্ডের মধ্যে। সিঁড়ির জলগুলো এসে পড়ে আর এখানে। সন্ধ্যাবেলা আজকে আমার বোন আমার জন্য ম্যাগি করে নিয়ে এসছে, আর ও নিজেও খাচ্ছে। এদিকে মা চা খাচ্ছে। আজকে সব খাবার আমার মুখের সামনে এসে পড়ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।